ডিপিএলের তাওহিদ হৃদয়কে নিয়ে আলোচনা যেন ছাপিয়ে গেছে টুর্নামেন্টের সুপার লিগের উত্তাপ। মোহামেডানের অধিনায়কের নিষেধাজ্ঞা নিয়ে নানামুখী অবস্থানে ক্রিকেট বোর্ড, সিসিডিএম, ক্লাব, এমনকি ক্লাবের ক্রিকেটাররাও। টুর্নামেন্টে আম্পায়ারের সাথে অসদাচরণ এবং ম্যাচের পর আম্পায়ার নিয়ে কটূক্তি করায় প্রথম ধাপে 4 ও দ্বিতীয় ধাপে 3 ডিমেরিট পয়েন্ট যুক্ত হয় হৃদয়ের নামের পাশে। কোড অফ কন্ডাক্টের নিয়ম অনুযায়ী 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। তবে এরপরই হৃদয়ের আপিলের ভিত্তিতে 1 ম্যাচের সাজা কমায় বিসিবি। যদিও সাজা কমাতে বদলানো হয় বিসিবির কোড অফ কন্ডাক্ট। আগে যেখানে কোনো ক্রিকেটার 4 থেকে 7 ডিমেরিট পয়েন্ট পেলে সেই ক্রিকেটারকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতো, সেখানে নতুন নিয়মে তা করা হয় 1 ম্যাচ। টুর্নামেন্ট চলাকালে বিসিবির এমন নিয়ম বদলানোর বিষয়টি সন্দেহের চোখে দেখছেন অনেকেই। তবে কি নামটা মোহামেডান বলেই বদলে ফেলা হলো ক্রিকেটের আইন? যদিও ক্লাবটির ক্রিকেট কর্তা তরিকুল ইসলাম টিটু অবশ্য বলছেন ভিন্ন কথা। আইন পরিবর্তন নয়, বিশেষ বিবেচনায় স্থগিত করা হয়েছে হৃদয়ের সাজা, যা আবার কার্যকর হতে পারে পরের মৌসুমেও। না, বাইলস কোনো সংশোধন হয় নাই। বাইলস সংশোধন হলে সিসিটিভি মিটিং লাগে, তারপরে এটা সম্মিলিতভাবে এটা পাস করতে হয়। বাইলসের কোনো সংশোধনী নাই এখানে। সে যেহেতু একটা ক্ষমা চেয়ে ক্রিকেট বোর্ডে বা আম্পায়ার্স কমিটিতে একটা চিঠি দিছে এবং এই ক্ষমাটা তাকে করা হয়েছে। হ্যাঁ, বিশেষ বিবেচনায় তারা যে মেমোটা দিছে, মেমোটা হলো এটা ওই 7 পয়েন্টের জন্য তার এই ইয়েটা থাকবে, এই সাসপেনশনটা থাকবে। এটা পরবর্তীতে যে কোনো একটা ম্যাচে হয়তো বা সে খেলবে না বা ক্লাব খেলাবে না, এরকম ওটা কিন্তু থাকবে, ওটা কিন্তু উইথড্র হয়ে যায় নাই। এবং এই সুবিধাটা কিন্তু শুধু মোহামেডান ক্লাব ভোগ করতেছে না, এটা সবাই পাবে। এদিকে বিসিবির পাঠানো বিবৃতিতে হৃদয়ের 2 ম্যাচের নিষেধাজ্ঞা স্পষ্ট উল্লেখ করা হলেও ক্লাবটির ক্রিকেটার রনি তালুকদার বলছেন হৃদয়ের 1 ম্যাচের নিষেধাজ্ঞার কথাই জানেন দলের ক্রিকেটাররা। 2 ম্যাচে ব্যান্ড সেটা কিন্তু আমরাও জানি না, জানি 1 ম্যাচ ও ব্যান্ড হয়েছে, দেন ওর আরেকটা শাস্তি হওয়ার আর কি হতে পারে এটা শুনছি, বাট যে 2 ম্যাচ ব্যান্ড সেটা কিন্তু আমরাও জানি না। মোহামেডানকে সুবিধা দিতে বিসিবির আইন পরিবর্তন, নাকি জাতীয় দলের ক্রিকেটারকে বিশেষ সুবিধা দিতে সাজা স্থগিত? উত্তর যাই হোক, দেশের ক্রিকেট সংস্কৃতির জন্য এমন দৃষ্টান্ত কতটা সুফল বয়ে আনবে, প্রশ্নটা মোটা দাগে থেকে যায়। রেদওয়ান শাওন, এখন, ঢাকা।